সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে চলে আসলাম বাংলার ব্যাকরণের আরও 3টা বর্ণর ভাগ নিয়ে। তার মধ্যে চলে আসি, আজকে ভিডিওটা বেশি বড় করব না, ছোট্টখাট্টো করে ভিডিওটা শেষ করব। তো প্রথম বর্ণ ঊষ্ম বর্ণ। আচ্ছা, ঊষ্ম বর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণর ছকটি পুনরায় লক্ষ্য করলে দেখা যাবে। এর আগের ভিডিওতে ছকটি দেখিয়েছিলাম, যারা যারা দেখনি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। আচ্ছা, পরপর তালিবস্য, পেটকারা মধ্যাংশ, দন্তেস্ব এবং হ আছে, এগুলোকে বলা হয় ঊষ্ম বর্ণ। কেন বলা হয়? শ্বাসবায়ু, এগুলো উচ্চারণের সময় শ্বাসবায়ু শীষ দেওয়ার মতো করে মুখ থেকে বেরিয়ে যায়, এই জন্য একে বলা হয় ঊষ্মধ্বনি। এবং ঊষ্মধ্বনির লিখিত রূপকে বলা হয় ঊষ্ম বর্ণ। সেই জন্য এই 4টি বর্ণকে বলা হয় ঊষ্ম বর্ণ। ঊষ্ম বর্ণ কি কি? তালিবস্য, পেটকারা মধ্যাংশ, দন্তেস্ব এবং হ। কেন এদেরকে ঊষ্ম বর্ণ বলা হয়? কারণ এগুলি উচ্চারণের সময় শ্বাসবায়ু শীষ দেওয়ার মতো হয়ে মুখ থেকে বেরিয়ে আসে। আচ্ছা, তারপর কি বলেছে? অন্তঃস্থ বর্ণ। বাংলা ব্যঞ্জন বর্ণমালায় ছকটি পুনরায় লক্ষ্য করলে দেখা যাবে যে ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে বর্গীয় বর্ণ বলে, এবং তারপরে তালিবস্য, পেটকারা মধ্যাংশ, দন্তেস্ব, হ এগুলিকে ঊষ্ম বর্ণ বলে। এবং এর আগে জ, র, ল, ব এই 4টি বর্ণ আছে এদেরকে বর্গীয় বর্ণ আছে। তাহলে সংজ্ঞাটা কি বলতে পারবো? বর্গীয় বর্ণ ও ঊষ্ম বর্ণের মাঝে অবস্থিত বলে জ, র, ল, ব কে আমরা অন্তঃস্থ বর্ণ বলতে পারি। কেননা অন্তঃস্থ শব্দের মানে হলো মাঝে অবস্থিত। আচ্ছা, আশ্রয় বর্গীয় বর্ণ কাকে বলা হয়? অনিশ্বর, বিসর্গর এবং চন্দ্রবিন্দু, চাঁদ অন্য বর্ণকে আশ্রয় করে উচ্চারিত হয়, সেই জন্য একে বলা হয় আশ্রয় ভাগীয় বর্ণ। আশ্রয়ভাগী বর্ণ স্বর ও ব্যঞ্জনের সঙ্গে যোগ না থাকায় এদেরকে আশ্রয় ভাগ বর্ণ বলা হয়। আজকের মতো এইখানে সমাপ্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। এই ভিডিওটা যদি মনে হয় যে এই ভিডিওটা পুনরায় আবার করতে হবে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটাকে আমি আবার আরও বিস্তারিতভাবে আপনাদেরকে করে দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, এবং বিস্তারিত ভিডিওটা চাইলে আবার পুনরায় আমি আরও বিস্তারিতভাবে ভিডিওটা করব। ঠিক আছে, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।